নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এই যে চারা বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়েছি হাফ লাউ। এই লাউ দিয়ে আর বাটা মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। লাউটাকে কেটে নেব, তার আগে মাছে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ মাছটায় মাখিয়ে নিই, তারপরে লাউটা কেটে রান্নাটা শুরু করছি। আপনারা দেখুন, লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, এরকম চৌকো চৌকো শেপ দিয়ে। এবার চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো ভেজে তুলে ফেললাম, এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি 4টে বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভাজার তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন। এখানে জিরে, মৌরি আর কালো জিরে আছে। একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। জিরে, ধনে, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি মশলাটা ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা লাউটা। মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। আর
দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। লাউ থেকে এমনিতে জল বেরোয়, কিন্তু তাতে পুরো লাউটা যদি ভালো সিদ্ধ না হয় একটু জল দিয়ে দিলাম। লাউর তরকারিটা একদম ফুটে উঠেছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিয়েছিলাম লাউয়ের মধ্যে। আলুটা আর লাউটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবারে গ্যাসটা একদম কম করে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 4-5 মিনিট একদম গ্যাস কমিয়ে রান্না করব, ফেরত এসে দেখাচ্ছি। লাউগুলো একদম গলে গেছে। আমার বাটা মাছ দিয়ে লাউয়ের তরকারি একদম রেডি। এটা যেহেতু মাছ দিয়ে করেছি, অনেকে মিষ্টি পছন্দ করে না, আমিও দিলাম না। তবুও তার মধ্যেও যদি কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে, সামান্য একটু চিনি দিতে পারেন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। লাউ দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের রেসিপি। গ্যাসটা অফ করে দিচ্ছি, ফেরত এসে দেখাচ্ছি। মাছগুলো আর বড়িগুলো সাইডে রেখে লাউটা এক সাইডে রাখলাম। রান্না করলাম আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছ দিয়ে একটা রেসিপি। আপনারা দেখলেন। এই গরমকালে লাউ যেভাবেই খান না কেন সেভাবেই উপকার, এবং খেতেও খুব সুস্বাদু। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।